হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করব সকলে তোমরা খুব ভালো আছো। মাঝে একদিন কলকাতায় গিয়েছিলাম একটি কাজে। দুপুরটা যেহেতু বাড়ির বাইরেই থাকবো, যে কারণে দুপুরে রান্না বাড়িতে করার দরকার পড়েনি। আর তার জন্য লাঞ্চ করতে আমরা ঢুকেছিলাম কষে কষা এই রেস্টুরেন্টে। বিরাটির ওখানে এই রেস্টুরেন্টটি রয়েছে। পাশেই ছিল ভজহরি রান্না। ভেবেছিলাম ভজহরি রান্নাতেই ঢুকবো, কিন্তু গাড়িটা পার্কিং করে ফেলেছিলাম আমি কষে কষার সামনে, যে কারণে ওখানেই ঢুকতে হলো। আর ভাবলাম ঠিক আছে, ভজহরি রান্নাতে তো আগেও খাওয়া হয়েছে, এখানে একবার গিয়ে ট্রাই করে দেখি। আমার মাথাতে একদমই ছিল না যে এই কষে কষা আমরা দুর্গাপুরেও দেখেছি। যখন আমরা দুর্গাপুরে কিছু মাস ছিলাম, তখন ওখানে এই রেস্টুরেন্টটি তৈরি হচ্ছিল। দুর্গাপুরে এই কষে কষা পাশেই ছিল ভূতের রাজা দিল বর এই রেস্টুরেন্টটি। এগুলো সবই সিটি সেন্টার, দুর্গাপুরের যে মেইন পার্ট সেখানেই এগুলো অবস্থিত। ভূতের রাজা দিল বর ওখানে দুদিন খাওয়া হয়েছে। কষে কষা তখন সেখানে তৈরি হচ্ছিল, যে কারণে আর খাওয়ার সুযোগ আমরা পাইনি। কিন্তু ওই যে বলে না, মন থেকে যদি কিছু আমরা চাই, সেটা ভগবান ঠিক আমাদেরকে পাইয়েই দেয়। যাই হোক, সেদিনকার এই রেস্টুরেন্টে ঢুকে পড়ার পর মনে পড়লো আমার দুর্গাপুরের কথা। তখন কিন্তু বেশ লাগছিল। এই রেস্টুরেন্টে সবথেকে একটা ভালো লেগেছে আমার যে বিষয়টি, 4তলাতে এই রেস্টুরেন্টটি, 4th ফ্লোরে। এখান থেকে পুরো পাশে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। প্লেন উঠছে, নামছে, যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমি যখনই দেখছি প্লেন ওঠানামা করছে, এদিক ওদিক করছে, আমি সাথে সাথে জানলার কাছে গিয়ে আমি এগুলো ভিডিও করছিলাম। আমাকে দেখে যেন মনে হচ্ছে আমি এর আগে কখনো প্লেন চড়িনি, কিন্তু তা নয়। যাই হোক, ভালো লাগছিল বিষয়টা আমার, তাই আমি ওগুলোকে ভিডিওতে ক্যাপচার করেছি। আমরা খাবার অর্ডার দেওয়ার পর আমাদেরকে প্রথমে এই পাঁপড়গুলো দেয়। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এর জন্য কিছু এক্সট্রা কিছু ওরা চার্জ করেনি। বেশ ভালোই ছিল পাঁপড়গুলোই। ব্যাট পাঁপড় আমরা যখন বাড়িতে এনে খাই তখন কিন্তু এত ভালো আমরা পাই না, কোয়ালিটিটা সত্যি ভীষণ ভালো ছিল। বাড়িতে যখন আমরা বাজার থেকে এনে করি, দেখা যায় যে ভেতরে শক্ত থাকছে, ঠিকমতো ফুলে উঠছে না। কিন্তু এখানের এই পাঁপড়গুলো কিন্তু খুবই ভালো ছিল খেতে। রেস্টুরেন্টটি একটাই ফ্লোর রেস্টুরেন্টে। যাই হোক, অনেকগুলো সিট অ্যারেঞ্জমেন্ট দেখলাম আছে, অনেক লোক একসাথে বসে খেতে পারবে। যেহেতু রেস্টুরেন্টটি নতুনই এখানে ওপেন হয়েছে, তার জন্য খুব একটা ভিড় আমার চোখে তখন পড়লো না, অল্প কিছু লোক ছিল। পরে আমরা যখন খাচ্ছি বা উঠে আসবো তখন কিছু লোক এসেছে ঠিকই,